ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য তথা 7 সিস্টার্সকে ঘিরে মেগা প্রকল্প নিয়েছে দেশটির সরকার। সেই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন অবারিত ইন্টারনেট সেবা, অথচ এই রাজ্যগুলো ভারতের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। তাই প্রয়োজনীয় ইন্টারনেটের জন্য বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে নয়াদিল্লি। তবে সম্প্রতি 7 সিস্টার্সে ইন্টারনেট ট্রানজিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। 2021 সালে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে 7 সিস্টার্সে প্রথম ইন্টারনেট সংযোগ চালু হয়। বাংলাদেশের 2 ইন্টারন্যাশনাল টেলিটেস্টিয়াল কেবল কোম্পানি সামিট কমিউনিকেশন এবং ফাইবার এট হোম ভারতের টেলিকম অপারেটর ভারতীয় এয়ারটেলের সঙ্গে মিলে এই উদ্যোগ নিয়েছিল। পরিকল্পনা ছিল সমুদ্রের তলদেশ দিয়ে আসা কেবল বাংলাদেশের ভূপৃষ্ঠের ল্যান্ডিং স্টেশনে আসবে। সেখান থেকে ত্রিপুরা হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দ্বিতীয় আরেকটি সংযোগ দেওয়া হবে। বিগত সরকারের সময় অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছিল, তবে শেষ মুহূর্তে বিটিআরসি এই প্রস্তাবে রীতিমতো বেঁকে বসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে রাজনীতি, সংখ্যালঘু সহ নানা ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলে। চলমান এই অবস্থার মধ্যেই 7 সিস্টার্সে ইন্টারনেট সুবিধা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ। গত কয়েক বছরে 7 সিস্টার্সে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে তোলার জন্য ভারত সরকার নানা প্রকল্প নিয়েছে। প্রতিটি রাজ্যে গড়ে তোলা হয়েছে সফটওয়্যার পার্ক, এছাড়া ড্রোন তৈরির শিল্প, সফটওয়্যার নির্মাণের মতো নতুন শিল্প কেন্দ্রও গড়ে উঠেছে। বাংলাদেশের উপর দিয়ে ইন্টারনেট নেওয়া গেলে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয় ও নাগাল্যান্ডে দ্রুতগতি ইন্টারনেট আরও ছড়িয়ে দেওয়া সম্ভব হতো। তবে ভারতীয় বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ যদি সত্যি বাড়তি ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রস্তাবিত সংযোগটি না দেয়, তাহলে উত্তর পূর্ব ভারতের প্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ প্রভাব পড়বে না। ব্র্যান্ড ইউথের চাহিদা বাড়লে তা সামাল দেওয়ার জন্য নিজস্ব পরিকল্পনা অনেক বছর আগে থেকেই করা আছে। তাদের ভাষায় বাংলাদেশের সঙ্গে প্রস্তাবিত ব্রডব্যান্ড সংযোগটি ছিল একটি বিকল্প মাত্র। বিবিসিকে বিশ্লেষক প্রতিম রঞ্জন বসু জানান, ইতোমধ্যে চালু সংযোগগুলো তো আছেই। এর সঙ্গে পশ্চিমবঙ্গের দীঘাতে যে কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হচ্ছে, সেখান থেকেও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। আর পশ্চিমবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারত তো একেবারেই কাছে, তাই কোনো কারণে বাংলাদেশ থেকে সংযোগ না পাওয়া গেলেও উত্তর পূর্ব ভারত কোনো সমস্যায় পড়বে না। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।